তুই ফুটোকে এইভাবে মারলি? হ্যাঁ মেরেছি, ওর মতন 12 ছেলেকে মারাই ভালো। কি বলতে যাচ্ছি? ফুটো আমাদের এতদিনের বন্ধু, আর তুমি ওকে এইভাবে মেরে তাড়িয়ে দিলা? এ বড় বালচেরা মিনিস্টার এলো রে। গার তো আমার মারা গেছে, তোরা আর কি বুঝবি? তুই কাজটা ঠিক করিসনি পল্টু। একটা অচেনা মেয়ের জন্য এতদিনের বন্ধুকে হাত তুলে তুই একদম ঠিক করিসনি। এবারা বেশি জ্ঞান না চুদিয়ে বেরোতো এখান থেকে। চল ফটকে। হ্যাঁ হ্যাঁ, চল চল। তুমি তোমার বন্ধুকে এইভাবে মারলে? হ্যাঁ মেরেছি, বেশ করেছি। তোমার নামে যে উল্টো পাল্টা কথা বলবে তাকেই মারবো। কোনো কিছু না জেনে তুমি বন্ধুর গায়ে হাত তুলে একদম ঠিক করোনি। কোনো কিছু না জেনে মানে? আমাদের বিয়ের দিন একটা ঘটনা ঘটেছিল, কিন্তু ভয়ে তোমাকে কিছু বলে উঠতে পারিনি। ঘটনা মানে কি হয়েছিল? বিয়ের আগে আমি একটা ছেলেকে খুব ভালোবাসতাম, কিন্তু সব জানার পরেও আমার বাপি তোমার সাথে আমার বিয়ে দিয়ে দেয়। তাই সেদিন আমাদের বিয়েতে ওই জন্যই তোমার বন্ধু আমার উপরে এত রেগে আছে। কিন্তু বিশ্বাস করো, আমি আমার ভুল বুঝতে পেরেছি। কোথায় যাচ্ছ তুমি? বন্ধুর কাছে। আরে লাউরা আর একটু দে না গুরু, মারে দাও। প্যাকটা কি লাউরা বেশি করা হয়ে গেল নাকি? আরে কি বলছো গুরু, এটা তো তোমার কাছে জল ভাত। গুরু গুরু এ কি রে লাউরা, সাথে একটু মালও খেতে দিবি না নাকি? আরে গুরু মাল পরে খাবা, ওইদিকে তো কেলো হয়ে গেছে। কেলো হয়ে গেছে মানে কি হয়েছে? আরে গুরু পাকা খবর আছে, ওই পল্টু ওর বন্ধু ফুটোকে নাকি কেলিয়ে বাড়ির থেকে মাল করে দিয়েছে। কি কি বলছিস, কেলিয়েছে? তার মানে মালটা এখন একা। চলো গুরু, এই সুযোগে আমরা একটু গায়ে জ্বালা মিটিয়ে আসি। হ্যাঁ ঠিক বলেছিস তো, চল তো এই সুযোগের গাড় মেরে আসি। হ্যাঁ গুরু, চলো। কি রে সরে বাচ্চা, সেদিনকে তো বিশাল গুদুর গুদুর মারাচ্ছিলিস, একে বলবি ওকে বলবি। আজ লেওড়া তোকে বাগে পেয়েছি, আজ তোকে কে বাঁচাবে রে? গুরু এটা কি সেই মালটা নাকি? হ্যাঁ এই সেই খানকির ছেলে। এই বাঞ্চনের জন্য আগের দিন আমার পুরো প্ল্যানটার গাড়া মারা গেছে। আজ সেটা ভেঙে মনে জ্বালা মিটাবো। ও বাড়া, কানকে ছিলে তুই সেই বাঞ্চদ? তোর জন্যই লেওড়া আজকে এত অশান্তি। পল্টু আমার বন্ধু, তোর জন্য আজকে আমাকে মারলো। হ্যাঁ তো কি বলছিস? আজ লেওড়া তোর গাড় মারবো, তারপরে গিয়ে তোর বন্ধুরও গাড় মারবো। কি বললি? তুই পল্টুকে মারবি? কানকে ছিলে?